নিষ্কাশনের কোনো পথ নাই, রাস্তা নাই। এই ফেসিবাদের সময় লোকজনের সব দখল করে খালে পুকুরে পরিণত করেছে। চুয়াডাঙ্গায় ৫ কিলোমিটার সরকারি বিএডিসি সেচ ও নিষ্কাশন খাল কেটে পুকুরে রূপান্তরের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকেরা। চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া, নবীননগর, বঙ্গিরা, মামুদপুর ও জীবনা এলাকায় প্রায় ৫ কিলোমিটার সরকারি বিএডিসি সেচ ও নিষ্কাশন খাল কেটে পুকুরে রূপান্তরের অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্থানীয় কৃষক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুলটিয়ার কেটর বিল থেকে জীবনা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এবং নবীননগর থেকে মামুদপুর মাঠ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ সরকারি সেচ ও নিষ্কাশন খাল একসময় এলাকার কৃষি জমিতে সেচ সুবিধা প্রদান এবং অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের অন্যতম মাধ্যম ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে প্রভাবশালী কিছু ব্যক্তি খালের বিভিন্ন অংশ দখল করে খনন ও ভরাটের মাধ্যমে পুকুরে রূপান্তর করছেন বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বর্ষা মৌসুমে বিস্তীর্ণ কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। একবারে থেকে জীবনের মই থেকে আশানগরের ভিতরে পানি তো আস্তে আস্তে না, সব বুঝে বুঝে দিয়ে খাল পুকুর টেলাটা সব বুঝে দিয়ে দিবে, তাই না? পানি বেরিয়েই নিয়ে আসে। এখানে কি ভুট্টা চাষ মাস হয়? এখন ভুট্টার পানি তো হচ্ছে না, হয় আমরা তো গ্রামে লাগাই অল্প অল্প। এই যে মাঠে যে জমি, মনে করতে ২০০-১৫০ বিঘা জমি, এখন এই পানি গিয়েছে অবদ্ধ হয়ে। এখন এই পানিটা যদি ক্যানাল কেটে দেওয়া হয় তাহলে এই জমিগুলা চাষ করা যায়। এখন বর্তমানে যে পরিস্থিতি হয়েছে, একটা আবাদ কোনো রকম হয়তো খুব কষ্টর পরে, মানে ছয়টা আবাদটা এতে খুব লস আসছে। আর এই পুকুর কেটে মানে এই মাঠটা সব আসাল হয়ে গেছে। এখন যদি একটু ক্যানাল কেটে দেওয়া যায় তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা। পানি নিষ্কাশনের কোনো পথ নাই, রাস্তা নাই। এই ফেসিবাদের সময় লোকজনের সব দখল করে খালে পুকুরে পরিণত করেছে। আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, খুব তাড়াতাড়ি এটা উদ্ধার করে এই এলাকার জনগণের যাতে এই জমি জায়গাগুলো সবজি আবাদ করতে পারে, সেই পরিবেশ করার জন্য আমি সরকারকে অনুরোধ করব। ফলে ধান, পাট, ভুট্টা সহ বিভিন্ন ফসলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কৃষকদের আশঙ্কা, দ্রুত খাল পুনরুদ্ধার করা না হলে ভবিষ্যতে হাজার হাজার বিঘা আবাদি জমি জলাবদ্ধতার ঝুঁকিতে পড়বে। স্থানীয় সচেতন নাগরিকদের মতে, সরকারি সম্পদ দখল ও খালের শ্রেণী পরিবর্তন শুধু আইন বিরোধী নয়, এটি কৃষি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তারা খাল দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং খাল পুনরুদ্ধারে প্রশাসনের জরুরি উদ্যোগ দাবি করেন। এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, কৃষি উৎপাদন বজায় রাখতে সেচ ও নিষ্কাশন ব্যবস্থার কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো খাল দখল, ভরাট বা শ্রেণী পরিবর্তন হলে কৃষি উৎপাদনের নেতিবাচক প্রভাব পড়ে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এলাকাবাসী ও কৃষকদের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে সরকারি খাল দখল মুক্ত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হোক এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। তাদের মতে, খাল পুনরুদ্ধার করা না হলে এলাকার কৃষি উৎপাদন, পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে।